ক্ষমতার পালাবদলের পর বিপাকে পড়তে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের একাধিক শীর্ষকর্তা। সদ্য বিদায়ী শেখ হাসিনা সরকারের অধীনে সরকারি আশীর্বাদে থাকা পুলিশের শীর্ষ পদের কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কড়া ব্যবস্থা। গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর গুলির ঘটনায় শিগগিরই মামলা করা হবে। এতে পুলিশ ও রাষ্ট্রের অনেক শীর্ষ ব্যক্তিদের নাম আসতে পারে। দায়িত্ব নিয়েই নবনিযুক্ত আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম এই ঘটনার তদন্তের ঘোষণা দিয়েছেন। অনেক পুলিশ সদস্য নিজ উদ্যোগে তথ্য দেওয়া শুরু করেছেন। এসব ঘটনায় নির্দেশদাতা হিসেবে মামলার আসামি হতে পারেন সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরই মাঝে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার সদস্যরা এ বিষয়ে মুখ খুলেছেন। গুলি ও হত্যাকাণ্ডে দোষী পুলিশ কর্মকর্তা এবং নির্দেশদাতাদের বিচারের মুখোমুখি করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের অন্যতম দাবি। তাদের দাবির পরিপ্রেক্ষিতে এরই মধ্যে দোষীদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। ৫ আগস্ট সরকার পতনের পর সারা দেশের বিভিন্ন থানায় হামলা চালানো হয়। রাজধানীর খিলক্ষেত, আদাবর, যাত্রাবাড়ী, বংশাল, লালবাগ, সূত্রাপুর, উত্তরখান সহ মোট ১০টি থানার সব পুলিশ সদস্য এ সময় মৃত্যু ঝুঁকিতে ছিলেন। এসব থানার ক্ষুব্ধ পুলিশ সদস্যরাই এবারে আগ্রহী হয়ে গুলির নির্দেশদাতাদের বিরুদ্ধে তথ্য দিচ্ছেন। বাংলাদেশ পুলিশের প্রোটোকল অনুযায়ী কোনো বড় জমায়েত ছত্রভঙ্গ করতে প্রথমে তাদের বাঁশি বাজিয়ে সরে যেতে বলা হয়। এরপর তাদের ধাক্কা বা লাঠিচার্জ করে সরানোর চেষ্টা করতে হয়। পরবর্তী পদক্ষেপের উপরে টিয়ার শেল ছোড়া বা ফাঁকা গুলি করার নির্দেশনা দেওয়া রয়েছে। তবে নিরস্ত্র কারোর দিকে বন্দুক তাক করে গুলি চালানোর বিধান নেই। পুলিশ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী আন্দোলন চলাকালীন ঢাকা শহরের শাহবাগ, শহীদ মিনার সহ অনেক স্থানেই নিরস্ত্রদের উপর গুলি চালানো হয়েছে। এসব গুলি ও হত্যার ঘটনায় মামলা হতে পারে শেখ হাসিনার বিরুদ্ধেও। কারণ আন্দোলন চলাকালীন শেখ হাসিনা মোট ৩ বার আন্দোলনকারীদের শক্ত হাতে দমনের নির্দেশনা দেন। আন্দোলনরত শিক্ষার্থীদের ভেতরে জামায়াত শিবির ও বিএনপির নেতাকর্মী রয়েছে উল্লেখ করে দমন করতে বলেন। শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর গুলি তথা হত্যার নির্দেশদাতাদের তালিকায় রয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নাম। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান রয়েছেন এ তালিকায়। তাকে ওএসডি করে পুলিশ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। অবশ্য সরকার পতনের দিন ৫ আগস্ট তাদের হদিস পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে পুলিশের সাবেক শীর্ষকর্তাদের অনেকেই গোয়েন্দাদের হাতে আটক রয়েছেন। এছাড়া গুলির নির্দেশদাতাদের মধ্যে বিভিন্ন বিভাগের রেঞ্জ ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, জেলার পুলিশ সুপারদের নাম পাওয়া গেছে। আন্দোলন দমনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন বলে অভিযোগ আছে। সেক্ষেত্রে ওবায়দুল কাদের সহ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা এবং ছবিতে অস্ত্রসহ চিহ্নিত নেতাদের বিরুদ্ধেও মামলা হবে। আন্দোলনের এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে তুলে নিয়ে নির্যাতন করা হয়। এ ঘটনায় সাবেক ডিবি প্রধান ও বর্তমান ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনর রশিদের বিরুদ্ধে মামলা হচ্ছে। শিক্ষার্থীরা জানান তিনি শিক্ষার্থীদের তুলে নিয়ে নিয়মিত নির্যাতন করেছিলেন। দায়িত্ব নিয়ে পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মোহাম্মদ ময়নুল ইসলাম বৈষম্য বিরোধী আন্দোলনে ঘিরে সংঘর্ষ, সহিংসতায় যেসব ছাত্র, সাধারণ মানুষ ও পুলিশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করার প্রতিশ্রুতি দেন। এজন্য যা করণীয় তা করবেন বলে জানান।